ফাংশন হচ্ছে কোনো একটা ডাটাকে জাস্ট ফিল্টার করে। যেমন আমরা যদি চাই 30-এর উপরে বয়স কতজন মেল বা ফিমেল আছে, তারপরে অকুপেশন অনুযায়ী আমরা যদি ফিল্টার করতে চাই, তখন আমরা ফিল্টার ফাংশনটাকে কাজে লাগাতে পারি। তো ফিল্টার ফাংশন কীভাবে কাজে লাগাতে পারে, এটা এক্সাম্পল দেখলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। আমরা এই ফিল্টার ফাংশনটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এই ফিল্টার ফাংশন কতটুকু ডাটা সে নিতে চাচ্ছে, কতটুকু ডাটা আমরা দেখাতে চাই, সেটার জন্য আমরা এখানে সেমিকোলন। আচ্ছা, আমরা টোটাল ডাটাটা আমরা সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পর আমি প্রথম ক্রাইটেরিয়া হিসেবে দিতে চাচ্ছি যে এইখানে যাদের বয়স 30-এর উপরে, ঠিক আছে, আমি সেই ডাটাটা দেখাইতে চাচ্ছি। তো আমাদের দেখাচ্ছে যে এখানে 30-এর উপরে যে 2 জন আছে, এই 30কে কেন বাদ দিছে, এর কারণ হলো যে 30 কিন্তু 30-এর থেকে বড় না, আবার ছোটও না। 30 আসলে কি, 30 আসলে হচ্ছে 30-এর সমান। তখন আমার এখানে বলে দিতে হবে যে সমান অথবা বড়, এরকম যদি আমি বলে দেই তো তখন কিন্তু এটা হতো। এটা যদি আমরা বুঝতে চাই তখন আমরা নতুন আরও একটা উদাহরণ লিখতে পারি এখানে, যে আমি নিলাম ফিল্টার নেওয়ার পর আমি এখান থেকে শুরু করলাম, এই পর্যন্ত নিলাম, একটা সেমিকোলন দিয়ে দিই এখানে, কমা। এবার আমি বলতেছি যে এটা যদি 30-এর থেকে ছোট বা সমান হয় তখন তুমি এই ডাটাটা আমাকে দেখাবে। তো এবার কিন্তু সে 30টাকে কাউন্ট করছে। হ্যাঁ, এবার আমার যদি কখনো মনে হয় যে আমি আসলে জেন্ডার অনুযায়ী আমি এখানে দেখতে চাচ্ছি, হ্যাঁ, তখন কিন্তু আমি দেখতে পারি। তো জেন্ডার অনুযায়ী দেখার জন্য আমরা কি করব, আমি আবার সেই ফিল্টার ফাংশনটা নিব। ফিল্টার ফাংশনটা নেওয়ার পর আমি এখান থেকে এই পর্যন্ত দেখতে চাচ্ছি। আচ্ছা, যদি আমরা আসলে এতটুকু দেখতে না চাই তখন আমরা মানে কি হইতো আসলে, আমি চাচ্ছি যে আমরা শুধুমাত্র B6 পর্যন্ত নেব। তার মানে হলো আমি এতটুকু দেখাবো। হ্যাঁ, আমি শুধু দেখাতে চাচ্ছি যে মানে এরিয়াটা সিলেক্ট করে দিলে আলটিমেটলি আসলে কি হয় সেটা। তো আমি দিলাম, দেওয়ার পর আমি বলতেছি শুধুমাত্র আমি মেলদেরকে দেখাবো। তো শুধুমাত্র মেলদেরকে দেখানোর জন্য আমি ভিতরে লিখে দেবো টেক্সট, এর ভিতরে যারা যারা মেল আছে তুমি সেটা খুঁজে বের করো। এবং আরও একটা আমি জিনিস হয়তো আমি বলতে পারি যে যাদের বয়স কত 25 থেকে, না 25 তো সর্বোচ্চ ছোট হয়ে যাবে, এটা হচ্ছে দেই, আমি আসলে নর্মালি দেই যে 35-এর উপরে যারা আছে তারাই, ঠিক আছে। এটা দেওয়ার জন্য আমি কি করতে পারি, এখানে আমি দিলাম 35-এর 35-এর সমান অথবা বড়, আমি এরকম দিই। হ্যাঁ, দিলে তখন আমাকে ডাটাটা দেখাই দিবে যে শুধুমাত্র মেলটা দেখাচ্ছে। এটা দেখাচ্ছে না কারণ কি, সিলেক্ট করার সময় কিন্তু যে এরিয়াটার কথা আমি বলছিলাম সেটা কিন্তু আমি B6 পর্যন্ত বলে দিয়েছিলাম। হ্যাঁ, আমি যদি এটা কোনোভাবে C6 পর্যন্ত বলে দিই তখন কিন্তু এই ডাটাটা আমাকে C6-এর ডাটাটা দেখাই দিত। যেমন আমাদের অন্যগুলোতে আমরা C6 পর্যন্ত সিলেক্ট করছি, C6 পর্যন্ত দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি কখনো আমার এমন মনে হয় যে আমি আসলে আরও ডাটা ফিল্টারিং করতে চাচ্ছি, এটা আরও ডাটা ফিল্টারিং বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, যে আমি ক্রাইটেরিয়া হয়তো এখানে এমন দিতে চাচ্ছি যে তুমি 30-এর উপরে যাবা, আবার 30-এর থেকে বড় কিন্তু 35-এর থেকে ছোট, এমন কোনো একটা কিছু তুমি নিয়ে আসো। হ্যাঁ, যেগুলো আছে সেইগুলো তুমি আমাকে দেখাও। তো তখন আমরা কি লিখব, আমরা প্রথমে দিব ফিল্টার দেওয়ার পর আমরা এরিয়াটা সিলেক্ট করে দিব, আমাদের এরিয়া হচ্ছে এইটুকু। এবার এরিয়া সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি কি বলতেছি যে 30-এর থেকে বড়। হ্যাঁ, 30-এর থেকে বড়, কমা, তাহলে 30-এর থেকে বড় হলো। এবার বড় হওয়ার পর এবার হচ্ছে 40-এর থেকে ছোট। হ্যাঁ, 30-এর থেকে বড় কিন্তু 40-এর থেকে ছোট। তাহলে আমরা এখানে আরেকটা নিব এবং ঠিক এখানেই আরেকটা নিই আমরা, এবং হচ্ছে যে 40-এর থেকে ছোট। এবার
এই পর্যন্ত গেল, এবং এরপরে আমি আরও একটা দিতে চাচ্ছি, সেটা কি, এবং তারা যদি শুধুমাত্র মেল হয়, হ্যাঁ সরি ফিমেল হয়, তখনই তুমি তাদেরকে শুধুমাত্র ইনক্লুড করো। সরি, তারা যদি ফিমেল হয় তখনই তুমি শুধুমাত্র তাদেরকে ইনক্লুড করো। আচ্ছা, আমি এখানে বেশি দেখাচ্ছি, এতগুলো একসাথে ফিল্টার ব্যবহার করতে দিবে না। তো আমাদের দেখাই দিছে যে এটা হচ্ছে 35। হ্যাঁ, এবার আমি তার মানে আমি একবারে আসলে এখানে কয়টা পর্যন্ত দিতে পারতেছি, আমি এখানে ক্রাইটেরিয়া দিতে পারতেছি হচ্ছে ম্যাক্সিমাম 3টা পর্যন্ত। ঠিক আছে, ম্যাক্সিমাম 3টা পর্যন্ত আমরা ক্রাইটেরিয়া দিতে পারতেছি। আর ক্রাইটেরিয়া দেওয়ার পর আমরা আমাদের মতো করে মানে যে আমাদের মতো করে আমাদের যে ডাটার যে চেঞ্জ আমরা সেটা এখানে দেখে নিতে পারতেছি। আচ্ছা দেখি, এখানে তো 4টা হওয়ার কথা বলা, দেখি একবার একটু ট্রাই করে দেখি, মনে হয় নেবে না, দেখি কি ভুলটা দেখায়। আমি এখানে নিচে কি এখানে নিচে হচ্ছে এই এরিয়া 30-এর থেকে বড়, 40-এর থেকে ছোট, যারা শুধুমাত্র, আচ্ছা যদি ডাটা, আচ্ছা এখানে মনে হয় একটা ডাটা দিয়ে দিলে মনে হয় ভালো হবে। আমি 40-এর থেকে ছোট একটা ডাটা আমি দেই, দেখি 39, এটা দিলাম ফিমেল, এটা দিলাম হচ্ছে হাউস ওয়াইফ। এইবার যদি আমি এখানে দেই, এইবার দেওয়ার পর এবার আমি দিলাম এখান থেকে সমান হাউস ওয়াইফ, হাউস না সরি ফিমেল, ফিমেল। তার মানে আমি কোনো একটা প্যারেন্থেসিস ভুল করছি, সেই প্যারেন্থেসিসটা কি দেখি। আচ্ছা, আমি এখানে ডাবল প্যারেন্থেসিস দিয়ে ফেলছি। কি দ্য ফিল্টার ফাংশন হ্যাজ মিসম্যাচ রেঞ্জ। আচ্ছা, তার মানে আমি রেঞ্জ মিস করছি। রেঞ্জ কোনটা, রেঞ্জ আমি দিছিলাম হচ্ছে A6 পর্যন্ত, কিন্তু এখন তো আমার রেঞ্জ চেঞ্জ হয়েছে, তাহলে আমি এখন কোনটা দেব, এই A2 থেকে শুরু করব এবং C7 পর্যন্ত নেব। C7 পর্যন্ত যদি নেই, চলে আসলো। আবার A2 থেকে শুরু করব, C7 পর্যন্ত নেব। এবার ঠিক আছে, এইটাও আমি 7 পর্যন্ত নেব, ঠিক আছে। B2 থেকে এটা সবই ঠিক আছে। হ্যাঁ, তো তখন আমি দেখতেছি যে ফিমেল পর্যন্ত আমরা যেতে পারি। তাহলে আমি আসলে একটু আগে একটা ভুল ইনফরমেশন দিছি, সেটা হলো যে 3টা পর্যন্ত নিতে পারে, কিন্তু না, এখানে কন্ডিশন আমার যতগুলো দরকার, আমার যত কন্ডিশন দরকার আমি এখানে দিতে পারি। তো এখানে আরেকটা জিনিস একটু মানে যেটা আমার আসলে স্প্রেডশিটে কাজ করতে এত মজা লাগে, তার একটাই কারণ, সেটা হলো যে আমি যদি এইখানে এখন কোনো ধরনের কোনো চেঞ্জ করি, যেমন আমি এটাকে বলে দিলাম যে আমরা এই যে ফাংশন অনুযায়ী যে 39-এর মানে 40 নিচে যারা থাকবে এবং সে ফিমেল হবে, ফিমেল হওয়ার পর 30-এর উপরে 40-এর নিচে যদি সে ফিমেল হয়, তাহলে তার ডাটাটা আমরা চাচ্ছি। তো আমি যদি এখানে কোনো ধরনের কোনো চেঞ্জ করি, যে আমি এটা দিলাম 36, আমি দেখবো যে নিচে আমার চেঞ্জ হয়ে যাবে এটা অটোমেটিক। এই যে যতগুলো ফাংশন আমি লিখছি সব জায়গায় কিন্তু এখন অটো চেঞ্জ চলে আসছে, আমার কোনো ধরনের কোনো পরিবর্তন আমার করার দরকার নেই। আমি যদি এটাকে আবার এখানে 23 করে দেই, সাথে সাথে দেখবো যে আমার এটা পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, তো ফিল্টার ফাংশনে আমরা আসলে কি দেখলাম, ফিল্টার ফাংশনে আমরা যেটা দেখলাম, প্রথমে যেটা রেঞ্জ সিলেক্ট করা লাগে, রেঞ্জটা হচ্ছে যে কতটুকু ডাটার ভিতরে আমরা পরিবর্তনটা চাই, এটা হচ্ছে সেই টোটাল ডাটার ভিতরে আমরা সেই ফিল্টারটা করতে চাচ্ছি। এবং ফিল্টার করার সময় আমরা আসলে যে ক্রাইটেরিয়াটা রাখতে চাচ্ছি, সেই ক্রাইটেরিয়াগুলো বা কন্ডিশনগুলো হচ্ছে পরবর্তীতে এরকম লিস্ট মানে একের পরে এক যদি দিয়ে দেওয়া হয়, তাহলে সে আসলে অটোমেটিক আমাদেরকে টোটাল ডাটাটাকে ফিল্টার করে এখানেই দেখায়।